আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চ্যাপ্টার 3B এর অন্তরীকরণ ক্লাসে আজকে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাসে বলা হচ্ছে যে ওয়াই যে ফাংশনটা দেওয়া থাকবে সেটাকে এক্স এর সাপেক্ষে আমাদের অন্তরীকরণ করতে হবে। তো এখানে দেখো ডিগ্রির ম্যাথটা আমাদের আজকে করব আমরা। তো আমরা এসএসসি লেভেলে শিখেছিলাম চ্যাপ্টার 8.1 যে অন ডিগ্রি যদি থাকে সেটাকে আমরা লিখতে পারি অন পাই বাই কত 180, তাই না? তাহলে যদি এক্স ডিগ্রি থাকে তাহলে কি হবে এক্স পাই বাই কত 180। তো জাস্ট আমরা কি করব, ডিগ্রিটাকে এভাবে ভেঙে নিয়ে ম্যাথটাকে সমাধান করার চেষ্টা করব। তাহলে জাস্ট এটাকে আমরা আগে একটু কাস্টমাইজ করে নিই, তারপরে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে এক্স ডিগ্রিকে আমরা কিভাবে ভাঙবো, পাই এক্স বাই কত 180, তারপর tan এক্স ডিগ্রিকে আমরা কিভাবে ভাঙবো বলেন তো, পাই এক্স বাই 180। তো এই হচ্ছে আমাদের, আমরা জাস্ট ডিগ্রিটাকে ভেঙে নিলাম। এখন আমাদের কাজ করতে হবে। এখন দেখো আমরা বলেছিলাম যে দুইটা, মানে আমরা আগে থেকে জানি যে দুইটা রাশি যদি গুণ আকারে থাকে তাহলে একটাকে ইউ ধরবো আর একটাকে কি ধরবো, ভি ধরবো। ভি ধরে কাজ করবো। তাহলে আমরা এখন লিখি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে এক্স এর সাপেক্ষে আমরা যদি অন্তরীকরণ করি তাহলে এই পাশটা বাম পাশটা কি হবে, dy বাই dx। আচ্ছা, এখন দেখো তাহলে এখানে কি হচ্ছে, তাহলে এটা তো আমাদের ইউ, তাহলে সূত্রটা কি ছিল, ডি ডিএক্স ইউ ভি। এটাকে প্রথমে আমরা ইউ কে বাদ দিব, ভি কে অন্তরীকরণ করব, প্লাস ভি কে রেখে দিব, ইউ কে অন্তরীকরণ করব। এটা তোমরা জানো, হ্যাঁ? তো আমরা সেই কাজটাই করব। প্রথমে আমরা ইউ কে রাখবো, তাহলে পাই এক্স বাই কত 180, ডি ডিএক্স ভি, ভি কোনটা বলেন তো, এই tan পাই এক্স বাই কত 180। আচ্ছা, তাহলে আমরা জাস্ট সিম্পলি কি করলাম, ইউ কে স্থির রাখলাম, ভি কে অন্তরীকরণ করলাম। তো এখন আমরা আবার প্লাস দিব, প্লাস ভি কে স্থির রাখবো, ভি কোনটা, tan পাই এক্স বাই 180, ডি ডিএক্স ইউ কে অন্তরীকরণ করবে, ইউ কত, পাই এক্স বাই 180। আচ্ছা, তো আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এখন বাকি কাজটা দেখো, এখানে প্রথম তো যা আছে তা থাকবেই। আচ্ছা, ddx tan x, তাহলে ddx tan x কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি হয় বলেন তো, sec স্কয়ার x, sec স্কয়ার x কত, পাই x বাই 180। আচ্ছা, এটাকে তো আমরা x ধরলাম আমাদের কাজের জন্য, কিন্তু আসলে কি এটা x ছিল? না, এটা x ছিল না। এই কারণে এটার আমাদের আবার অন্তরীকরণ করতে হবে, ddx পাই x বাই 180। অর্থাৎ যদি কোন জিনিসটা অন্তরীকরণ না, মানে কোন জিনিসটা যদি x না হয় এক্স্যাক্টলি, সেটাকে আমরা x ধরে যখন কাজ করব তো সেইটাকে আবার লিখতে হবে। যদি সেটা না হয় x, সেটাকে আবার লিখতে হবে এবং সেটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, মাস্ট বি। আচ্ছা, তাহলে এখানে প্লাস tan পাই x বাই 180 থাকলো, আর ddx পাই x বাই 180 কে যদি অন্তরীকরণ করি তাহলে x চলে যাবে, থাকবে শুধু কি পাই বাই 180। আচ্ছা, তো প্রথমে যা ছিল তা থাকবে, পাই x বাই কত 180। আচ্ছা, এখানে এটাও ঠিক থাকবে, sec স্কয়ার পাই x বাই 180, আর ddx পাই x বাই 180 যদি কাজ করি তাহলে কত হয়, এটাকে x চলে যাবে, থাকবে শুধু পাই বাই 180। তো এই পাশে যা আছে তাই থাকবে, এই পাশে আমাদের কোনো কাজ নেই, পাই x বাই 180 ইনটু পাই বাই কত 180। আচ্ছা, তো দেখো এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর কোথাও প্রবলেম থাকলে অবশ্যই নক করবা, ইনশাআল্লাহ সেটা সমাধান হয়ে যাবে। এখন বাম পাশ থেকে এই জায়গাটা দেখো, প্রত্যেকটাই গুণ হয়ে আছে না? তো গুণে থাকার অবস্থায় আমরা যে কোনোটাকে ধরে নিতে পারি। ধরো এখানে 6 আছে, 6 থেকে আমরা কত কমন নিতে পারি, 2 কমন নিতে পারি। ধরো 6 প্লাস 2x আছে, তাহলে এখান থেকে 2 কমন নিতে পারি, কত 3 থাকে না? তো এইরকম এই জিনিসটা গুণ হয়ে আছে, তো আমরা কমন নিতে পারি কত, কমন নিতে পারি হচ্ছে আমরা পাই বাই 180, কারণ এটা সবগুলোর মধ্যেই আছে। দেখো এটার মাঝেও আছে, এটার মাঝেও আছে, এটার মাঝেও আছে। তাহলে আমাদের কত হয়, পাই বাই 180, মানে পাই বাই 180 যদি আমরা নিয়ে নেই তাহলে আমাদের কি কি থাকে, এটা তো কমন বলতে কি, আমরা জাস্ট এটাকে নিয়ে নিলাম সামনে। তাহলে আমাদের বাকি থাকতেছে কি কি, বাকি থাকতেছে পাই এক্স বাই 180 আর sec স্কয়ার পাই এক্স বাই 180। জাস্ট আমরা কি করলাম, মানে পাই বাই 180 কে সামনে রাখলাম আর এটাকে এক জায়গায় রাখলাম। এটাকে কমন নেওয়া বলা যাবে না, জাস্ট আমরা এটাকে বাইরে রেখে দিলাম আর এটাকে জাস্ট আমরা কি করলাম, ব্র্যাকেটের মধ্যে সীমাবদ্ধ করলাম, যাতে এটাকে আমরা একটু মান আকারে লিখতে পারি। হ্যাঁ,
আচ্ছা, এখন যদি পুরোটার সাপেক্ষে আমরা করি, যদি আমরা করি তাহলে কি হবে দেখেন, চিন্তা করে দেখেন, এখানেও পাইবে 180 আছে, এটা তো পাইবে 100 আছে, তাহলে আমরা সেই হিসাবে কি করলাম, কমন নিলাম। তাহলে এখান থেকে এই দুইটার থেকে আমরা পাইবে 180 যদি কমন নেই, এটার থেকে যদি পাইবে 180 কমন নেই তাহলে থাকবে এইটা, আর এটার থেকে যদি পাইবে 180 কমন নেই তাহলে থাকবে কি বলেন তো, tan পাই x বাই 180। আচ্ছা দেখেন তো এইটুকু ক্লিয়ার কিনা। তো আমরা যদি পুরোটার সাপেক্ষে করি, আমি আবারও বললাম কাইন্ডলি একটু বোঝার চেষ্টা করবে, এই লাইনটা অনেকের মিসিং হয় বুঝতে গেলে। তো আচ্ছা এখানে পাই এক্স ছিল, হ্যাঁ এই যে পাই এক্স। আচ্ছা এই জায়গাটার থেকে দেখো, আমরা যদি পাই বাই 180টা নিই তাহলে বাকি থাকবে এইটা লিখলাম, প্লাস এখান থেকে পাই বাই 100 নিয়ে 180 নিয়েছি তাহলে থাকবে কি এইটা, তাহলে পাই বাই 180 কমন নিলে আমাদের এই ভ্যালুটা থেকে যাচ্ছে। তাহলে এখানে কত থাকবে, পাই বাই 180 থেকে যাক, পাই এক্স বাই 180 সমান কি ছিল, এক্স ডিগ্রি, ডিগ্রিতে নিয়ে গেলাম, আর এখানে ছিল সেক স্কয়ার, এটা সমান আমরা কি ধরতে পারি, এটা সমান তো কি ছিল, এক্স ডিগ্রি প্লাস tan, এটা সমান ছিল এক্স ডিগ্রি। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় যে আনসার সেটা, অর্থাৎ আর এক্স ডিগ্রি tan এক্স ডিগ্রির যে অন্তরীকরণ করলে যে ভ্যালুটা সেটা হচ্ছে এইটা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো